নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কখনো এইভাবে কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন? রোজ রোজ মাজা ঘষার ঝামেলা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। কিংবা আপনারা কখনো এইভাবে সুইচ বোর্ডে ক্লিপের ব্যবহার করেছেন? এতে আপনাদের ইলেকট্রিক খরচটা কিছুটা হলেও কমবে এই চালাকি করলে। চলুন আজকে টিপস দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচিগুলো থাকে, আমরা প্রত্যেক দিন এই ধরনের কাঁচি দিয়ে কোনো কিছু কাটিং করে থাকি। অনেক সময় কি হয় যে কাঁচির ধার চলে যায়, আমরা মার্কেটে নিয়ে গিয়ে কাঁচির ধার করিয়ে আনতে গেলে অনেকটা টাকা খরচা হয়। ১ টাকাও খরচ করতে লাগবে না, আপনারা খুব সহজে বাড়িতেই ধার করিয়ে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে ওষুধের খালি প্যাকেটগুলো থাকে না, ফয়েল পেপারের, সেই খালি প্যাকেটগুলো নিতে হবে। খালি প্যাকেটগুলো ফয়েল পেপারে নিয়ে এইভাবে কাঁচিতে ৩০ থেকে ৪০ বার আপনারা কাটতে থাকুন। এইভাবে কাটতে থাকলে দেখবেন যে কাঁচির ধার চলে গেছিলো, কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই ধার চলে আসবে। প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি। অনেক সময় কি হয়, প্রেশার কুকারের মধ্যে না জল থাকে, সেটা গরম হতে প্রেশার কুকার অনেকটা সময় লাগে। তাই ছোট্ট এই কাজটি করবেন। প্রেশার কুকারের ডিজাইনটা এমনই হয় যে একেবারে জল কাচিয়ে উল্টো দিলে উল্টো করে রাখলেও জল কিন্তু থেকেই যায়। তাই প্রেশার কুকারটাকে আমরা যখন গ্যাসে বসাবো, উল্টো করে 2 থেকে 3 সেকেন্ড যদি বসানো যায়, প্রেশার কুকারের ভেতরে যে জল সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। এর ফলে প্রেশার কুকার খুব দ্রুত তাড়াতাড়ি গরম হবে, গ্যাসের খরচা কিন্তু আপনাদের অনেকটাই কম হবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন। এই ধরনের চিরুনি কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করি। আমরা রুটি করার পর দেখা যায় আমাদের তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে, আর নতুন চিরুনি দেখবেন মাথাগুলো ধার থাকে, চুল আঁচড়াতে গেলে চুলও ছিঁড়ে যায়, সেই সঙ্গে চুলেও কিন্তু ব্যথা লাগে। তাই রুটি করার পর তাওয়ার যে গরমটা, সেই গরম তাওয়ার উপরে চিরুনিটা এইভাবে একটু ঘষে নিলেই দেখবেন চিরুনির যে ধারভাব সেটা চলে যাবে, আর মাথা আঁচড়াতে গেলে কখনোই ব্যথা করবে না। অনেক সময় আমরা যখন রুটি বেলতে যাই, একটা সমস্যা দেখা যায় যে রুটি ব্যালন চাকির মধ্যে এইভাবে আটকে যাচ্ছে। ব্যালন চাকির মধ্যে এইভাবে রুটি আটকে ধরলে বারবার রুটিও নষ্ট হয়, ব্যালন চাকিটাও নোংরা হয়। তাই ছোট্ট একটি কাজ করবেন, অনেক সময় ব্যালন চাকির মধ্যে ভেজা ভাব চলে আসে। তাই রুটি করার আগে ব্যালন চাকিটাকে গ্যাসের ওপর 10 সেকেন্ড মতো এইভাবে আগুনের ওপর রেখে নিন। এতে কি হবে, যে ভেজা ভাব চলে আসে সেটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে যাবে। তারপর দেখুন, এখানে আমি একটি রুটি তৈরি করার আগে পেপার পেতে নিয়েছি। এতে কি হবে, ব্যালন চাকিটা নড়াচড়া করবে না। আর আমি রুটিটা দেখুন বেলছি, কত সুন্দর গোল একাই হয়ে যাচ্ছে। আমাদের ওলট পালট করার প্রয়োজন পড়ছে না, কত সুন্দর ব্যালন চাকিতে ঘুরছে। কারণ ব্যালন চাকিটা এখানে কিন্তু একেবারে শুকনো রয়েছে। ভেজা থাকলে আটকে ধরতো, ব্যালন চাকিও নোংরা হতো, রুটিও ঠিকমতো করা হতো না। এখানে আমার একটা রুটি দেখুন অলরেডি করা হয়ে গেল। আমি আরও একটি রুটি আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনারা যত রুটি বেলবেন, আর কখনোই আপনাদের রুটি ব্যালন চাকির মধ্যে আটকে ধরবে না, আর রুটি করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের কড়াইগুলো থাকে না, এই ধরনের কড়াইতে আমরা প্রত্যেকেই কিন্তু রান্না করে থাকি। অনেক সময় বড় কড়াই থাকে, হয়তো অনুষ্ঠান পারপাসে রান্না করা হয়, তুলে রাখা হয়। কিন্তু সমস্যাটা কি হয়, এই ধরনের কড়াইতে একটা সমস্যা দেখা দেয়। তুলে রাখলে দেখা যায় এরকম দাগ পড়ে যায়, আর এই দাগগুলো সহজে উঠতে চায় না। এই দাগগুলো পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় ঘষা মাজা করতে লাগে, অনেকটা পরিশ্রম করতে লাগে। ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। হলুদ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অ্যালুমিনিয়াম বাসনকে নতুনের মতো চকচকে করতে হলুদ কিন্তু খুব ভালো কাজ দেয়। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আমি। এখানে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছে ডিটারজেন্ট পাউডার। সামান্য পরিমাণ জল দিয়ে পাতলা একটি মিশ্রণ এখানে আমরা তৈরি করে নেব। এরপর কি করব, আমাদের যে কড়াই হোক বা যে কোনো অ্যালুমিনিয়ামের বাসনে এরকম দাগ পড়ে গেছে, সেই বাসনগুলোর মধ্যেই মিশ্রণটা তৈরি করে ঢেলে দেব। আর খুব ভালো করে এখানে আমাদের লাগিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তারপর কিছু সময়ের জন্য এটাকে আমরা রেখে দেব। এখানে কড়াইয়ের ওপরের দিকটা লাগানোর জন্য আমি একটি ব্রাশ এখানে ব্যবহার করছি, যাতে খুব সুন্দরভাবে লাগানো হয়। আমি 10 মিনিট রেখে দিচ্ছি, তাহলে কয়েক সেকেন্ড মাজা ঘষা করলেই পরিষ্কার হয়ে যাবে। আর যদি হাতে সময় না থাকে, মিশ্রণটা লাগিয়ে আপনারা সঙ্গে সঙ্গেই কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। 10 মিনিট পর আমি এইভাবে একটি স্কচব্রাইট নিয়ে নিয়েছি। কয়েক সেকেন্ড স্কচব্রাইট দিয়ে যদি একটু আমরা ডলা দিই, যে দাগ পড়ে কড়াইতে, সেই দাগগুলো কিন্তু খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। এমনকি আমাদের এই ধরনের কড়াইগুলো নতুনের মতো চকচকে হয়ে যাবে। এই দেখুন একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে, কত সুন্দর পরিষ্কার, খাটনিও করতে হলো না, কড়াইটাও পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।
আমরা কম বেশি প্রত্যেকেই ফোন চার্জ দিয়ে থাকি। অনেক সময় যেখানে ফোন চার্জ দিই আশেপাশে কোনো টেবিল চেয়ার থাকে না, তখন আমরা কি করি, সুইচ বোর্ডের ওপরে চার্জ দিই, নয় চার্জারের ওপরে। একটুখানি বেখেয়াল নাড়াচাড়া হলেই ফোন পড়ে যায়। এমনকি আমাদের দেখা যায় অনেকটা টাকা পয়সায় কিন্তু লোকসান হয় ফোন পড়ে গেলে। তাই যদি আশেপাশে টেবিল না থাকে, আমাদের বাড়িতে প্রত্যেকেরই পলিথিন থাকে, একটি পলিথিন নিয়ে নেবেন। চার্জারের মধ্যে পলিথিনটাকে ঢুকিয়ে চার্জারের তারটাকে এইভাবে লাগিয়ে নিন। তারপর সুইচ অন করে নিচ্ছি। ফোন যখন চার্জ দেব, পলিথিনের মধ্যে আমরা ফোনটাকে এইভাবে ঢুকিয়ে নেব। এইভাবে ফোনটাকে ঢুকিয়ে নিলে ফোন পড়ে যাওয়ার সম্ভাবনা কোনোভাবেই থাকবে না। এমনকি ফোন আমাদের ভেঙে নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে। শুধু মশা নয় বন্ধুরা, আপনারা এই ঘরোয়া রেমেডিটি যদি একবার তৈরি করে নেন, বাড়ি থেকে 5 মিনিটের মধ্যেই মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা খুব সহজেই দূরে চলে যাবে। অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। বাজার থেকে মশা মারার জন্য কেমিক্যালযুক্ত তেল কয়েল কিনতে হবে না। গরমকালে বা বর্ষাকালে আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে মশার উৎপাত বেড়ে যায়। দেখা যায় দরজা জানলা খুলে রাখা কষ্টকর হয়ে পড়ে। বাজার থেকে যে মশা মারার তেল কয়েল ধূপকাঠি কেনা হয় তাতে মশা কিন্তু চলে যায়, কিন্তু এই ধরনের কেমিক্যালযুক্ত মশা মারা তেল কয়েল ধূপকাঠি ব্যবহার করলে শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানির মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। আর মশা না তাড়ালেও ডেঙ্গুর মতো রোগ হয়। তাই ঘরোয়া উপায়ে যদি মশা তাড়ানো যায়, খরচাও কম হবে, আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধিও কিন্তু বাসা বাঁধবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ন্যাপথলিনের একটি মানে বলগুলো, যে ন্যাপথলিনের বড় বল হয় সেই বল নিয়েছি। এখানে যে জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন সবাই সম পরিমাণে দিতে হবে। এখানে আমি ন্যাপথলিনটাকে দেখুন একটু গুঁড়ো করে নিচ্ছি, কারণ ন্যাপথলিন গলতে কিন্তু অনেক সময় লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবে ন্যাপথলিনটাকে ভালো করে একটু গুঁড়ো করে নেওয়ার। এইভাবে দেখুন হালকা করে বাড়ি দিলেই আপনাদের যে ন্যাপথলিন একেবারে খুব সুন্দরভাবে ন্যাপথলিনটা গুঁড়ো হয়ে যাবে। এই ন্যাপথলিনের গুঁড়োটাকে এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এর সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমি মিশিয়ে নেব। এখানে প্রায় 1 চামচ পরিমাণ মতো ন্যাপথলিনের গুঁড়োর সঙ্গে এখানে আমি 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কর্পূর। কর্পূরের গন্ধও কিন্তু ভীষণ স্ট্রং হয়। কর্পূর আর ন্যাপথলিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি এখানে খুব ভালো করে কর্পূর আর ন্যাপথলিনটাকে মিশিয়ে নিচ্ছি। দুটোর গন্ধই কিন্তু ভীষণ স্ট্রং, আর দুটোই কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। 1/2 চামচ পরিমাণ এখানে আমি নিয়ে নিলাম খাবার সোডা বা বেকিং সোডা। খুব ভালো করে 3টে উপকরণ দেখুন আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। আর দুটো জিনিস আমরা যদি এর মধ্যে ব্যবহার করতে পারি, দারুণ একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে, যেটা বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, এমনকি টিকটিকি, ইঁদুরের উৎপাত কমাবে। আমি কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিলাম কোলগেট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিতে পারেন। তারপর খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা দেখুন এইভাবে ঠিক তৈরি হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আরও একটি জিনিস আমরা ব্যবহার করব। 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারের পরিমাণটা কিন্তু বেশি দেবেন না। ভিনিগার যদি বাড়িতে না থাকে আপনারা লেবুর রসও দিতে পারেন। আর এই মিশ্রণটা আপনারা একবার তৈরি করলে কিন্তু মিনিমাম 10-15 দিন ইউজ করতে পারবেন, সহজে নষ্ট হবে না। দেখুন 1 চামচ পরিমাণ মতো ভিনিগার দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, টিকটিকি, ইঁদুর চলে যায়, দুভাবে আমাদের এটাকে ব্যবহার করতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণ পলিথিন দেখুন এইভাবে কেটে নিয়েছি। পলিথিনের মধ্যে এখানে সামান্য পরিমাণ করে মিশ্রণ আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে সাইডে রেখে দেব। সবগুলোর মধ্যে মিশ্রণ দেওয়ার পর পাত্রের মধ্যে বাকি যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে এখানে আমি আর একটি জিনিস ব্যবহার করব, দুটো। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে যে ওষুধের ডেট শেষ হয়ে যায়, আমরা ব্যবহার করি না, ফেলে দিই। সেই ধরনেরই ওষুধ নিয়েছি। প্যারাসিটামল ডেট শেষ হয়ে গেছিলো। একটি প্যারাসিটামল ওষুধ নেওয়ার পর 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। জলের পরিমাণ বেশি দিতে চাইলে সবগুলো মিশ্রণই কিন্তু আপনাদের বেশি পরিমাণে এখানে দিয়ে দিতে হবে। ওষুধ দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গন্ধও কিন্তু মশারা সহ্য করতে পারে না। এখানে দেখুন সব উপকরণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে আমরা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, যাতে ভালোভাবে ন্যাপথলিন, ওষুধ জলের সঙ্গে মেশে। আমি এখানে 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তাও দেখুন চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ন্যাপথলিন কিন্তু সহজে গলতে চায় না, তাই এইভাবে অবশ্যই আপনারা মিশ্রণটাকে ছেঁকে নেবেন। তারপর এই দেখুন আমার মিশ্রণটা এখানে রেডি হয়ে গেছে। এটাকে আমরা কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল থাকে না, তার মধ্যে আমি মিশ্রণটা ভরে নেব। আর যদি স্প্রে বোতল একান্তই না থাকে, আপনারা নর্মাল জলের বোতল নেবেন বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, ঢাকনাটাকে ছোট ছোট করে ছিদ্র করে তার মধ্যে মিশ্রণটা ভরে নিন।
এখানে দেখুন আমরা কোনটা কি কাজে ব্যবহার করব। চলুন তাহলে দেখে নিই। আমরা অনেকটা টাকা দিয়ে খরচ করে অনেক সময় মশা মারার স্প্রে কিনে নিয়ে আসি, তো এইভাবে বাড়িতে আপনারা তৈরি করুন। অনেক অনেক জায়গায় স্প্রে করতে পারি না, বিশেষ করে রান্নাঘরে যেখানে মশলাপাতি থাকে, ইঁদুর, আরশোলা, টিকটিকির উৎপাত কিন্তু হয়েই থাকে, পিঁপড়ের, মাছির। তাই এইভাবে আপনারা রান্নাঘরে গ্যাসের ওভেনের পাশে রেখে দিন। এর গন্ধের কারণে দেখবেন বাড়ির থেকে আপনাদের আরশোলা, টিকটিকি, ইঁদুর খুব সহজেই কিন্তু দূরে চলে যাবে। সেই সঙ্গে আমাদের দেখা যায় সিঙ্কের নিচে, বেসিনের নিচে অন্ধকার থাকে, সেই সব জায়গাতে আরশোলা, টিকটিকি, মশারা লুকিয়ে থাকে। সেই জায়গাতেও আপনারা এই মিশ্রণটা একটি দিয়ে দিন। এর গন্ধটা এতটাই স্ট্রং হয় যে ভীষণ তাড়াতাড়ি মশা তাড়াতে সাহায্য করে। তাছাড়াও দেখা যায় আমাদের বাড়িতে যেখানে বাচ্চাদের বইপত্র থাকে, আরশোলারা পটি করে, বাসা তৈরি করে, তাই এইভাবে বইপত্র যেখানে আপনারা রেখে দেন সেই জায়গায়ও একটি মিশ্রণ এইভাবে রেখে দেবেন, দেখবেন আরশোলা এমনকি টিকটিকি সেই সব জায়গাতে আসবে না। যেখানে যেখানে আপনারা দেখতে পান ইঁদুর সেখানেও রেখে দেবেন যাতায়াতের পথে। তাছাড়াও আমাদের বাড়িতে ফ্রিজের পেছনে, ওয়াশিং মেশিনের পেছনে এইসব জায়গায় অন্ধকার থাকে, আর এইসব জায়গাতেই দেখবেন যে মশারা লুকিয়ে থাকে কিংবা আরশোলা, টিকটিকি এইসব জায়গাতে স্প্রে করবেন। সিঙ্কের পেছন দিকটা, বেসিনের দিকটা কিংবা বাড়িতে যদি কোনো গাছপালা থাকে সেই গাছপালাতেও আপনার পাতাতে একটু স্প্রে করে দেবেন পাতার তলায়, তাহলে আর কখনোই মশারা লুকিয়ে থাকতে পারবে না। তাছাড়াও বাড়িতে যেখানে ডাস্টবিন থাকে সেখানেও দেখবেন মশারা লুকিয়ে থাকে, সেই সব জায়গাতেও আপনারা একটু স্প্রে করে দেবেন। বাড়িতে যদি সোফা থাকে বা কোনো আনাচে কানাচে যে জায়গাটায় অন্ধকার সেই সব জায়গাতেই মিশ্রণটা স্প্রে করে দেবেন, দেখবেন খুব সহজেই, খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের বাড়ি থেকে কিন্তু আরশোলারা পালিয়ে যাবে। একদম ঘরোয়া রেমেডি, আশা করছি 100% কাজ দেবে। এমনকি এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও কিন্তু খরচা করতে হচ্ছে না। একবার আপনারা এটা তৈরি করে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের বাড়ি থেকে খুব সহজেই যে মশার উৎপাত, সেই মশার উৎপাত থেকে আপনারা রেহাই পাবেন। শুধু মশা নয়, বাড়ি থেকে আরশোলা, ইঁদুর, টিকটিকিও কিন্তু খুব সহজেই দূরে চলে যাবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন, থাকবে না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই, রুটি করার জন্য বেলন চাকি ব্যবহার করি। আপনারা কখনো বেলন চাকি ছাড়া মানে রুটি বেলে দেখেছেন? রুটি বেলার জন্য কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। যদি হাতের কাছে আপনাদের বেলন চাকি না থাকে বা বেলন চাকি ভেজা থাকে, সেক্ষেত্রে এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন আটার যে এই ধরনের প্লাস্টিকগুলো হয়, বড় একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি, আর প্লাস্টিকটা আমি 3 দিক দিয়ে এইভাবে দেখুন কেটে নিয়েছি। এবার আমি কি করব, সামান্য পরিমাণ শুকনো আটা আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর রুটি তৈরি করার লেচিটাকে আমি এইভাবে মাঝখানে রাখবো, প্লাস্টিকের অপর ভাগ এইভাবে ওপর দিয়ে দিয়ে দেব। এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটি দিয়ে এইভাবে একটুখানি হালকা করে চেপে গোল ঘোরাতে থাকবো। বাটি দিয়ে দেখুন এইভাবে হালকা করে চেপে তারপর গোল ঘোরাতে থাকবো। কত সুন্দর আমাদের রুটি তৈরি হয়ে যাচ্ছে। এমার্জেন্সি সময় আপনারা এই টিপসটি ফলো করে দেখতে পারেন। সব সময় যে করতে হবে এমন কোনো কথা নয়। যখন আপনাদের বেলন চাকি হাতের কাছে থাকবে না, তখন এই টিপসটি ফলো করে খুব সহজেই দেখবেন রুটি তৈরি করে নেওয়া যায়। যত বড় আপনারা তৈরি করতে চান ততই বড়ই তৈরি করে নিতে পারেন। অবশ্যই যে কাজটি করবেন আটাটাকে একটু নরম করে মাখবেন, তাহলে দেখবেন রুটি তৈরি করা বেলন চাকি ছাড়া কোনো রকম অসুবিধাই আপনাদের হবে না। দেখুন এখানে আমার রুটিটা কত সুন্দর বড় করে আমি পাতলা করে বেলে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি এমার্জেন্সি সময় আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই ছোট্ট টিপসগুলি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সুইচ বোর্ডে আপনারা কখনো ক্লিপের ব্যবহার করেছেন? কেন আমরা সুইচ বোর্ডে ক্লিপের ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটি জামা কাপড়ের ক্লিপ নিয়েছি, ডবল টেপের সেলুটেপ বা নর্মাল সেলুটেপ এইভাবে সুইচ বোর্ডে আপনারা লাগিয়ে নিন। তারপর তার মধ্যে ক্লিপটাকে এইভাবে আটকে নিন। কী কাজে ব্যবহার করব, আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু সুইচ বোর্ডে চার্জ দিয়ে থাকি। চার্জ দেওয়ার পর চার্জারটাকে আমরা এইভাবে ঝুলিয়ে রাখি, এর ফলে দেখতেও বাজে লাগে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে চার্জার ধরে টানাটানি করে চার্জারও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা এই চার্জারটাকে কি করবেন দেখুন, গোল করে আপনারা সুন্দর করে ভাঁজ করে নিন। তারপর ক্লিপের মধ্যে এইভাবে আটকে দিন। দেখতেও খারাপ লাগবে না, দেখতেও ভালো লাগবে, গোছানো মনে হবে। বাচ্চারাও টানাটানি কোনোভাবে করতে পারবে না। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করি, তাই ছোট্ট একটু কাজ
টিপস আপনারা এখানে ফলো করতে কিন্তু অবশ্যই পারেন। দেখুন এখানে যখন ভাত রান্না করব, আমরা ভাতের হাঁড়ির ওপর একটি পাত্রে জল বসিয়ে দেবো। ভাতও রান্না হতে থাকবে, জলটাও কিন্তু গরম হয়ে যাবে। এখানে আমি 10 মিনিট পর দেখুন ভাতটাও ফুটে উঠেছে, আর আমরা যে জলটা বসিয়েছিলাম সেই জলটাও কিন্তু গরম হয়ে গেছে। তরকারি আমরা কম বেশি প্রত্যেকেই তো রান্না করে থাকি, তরকারিতে গরম জল দিলে কিন্তু টেস্টটাও ভালো হয়। সেই সঙ্গে আমাদের এই যে গরম জলটা হয়েছে সেটাকে কিন্তু আমরা তরকারির মধ্যে দিলে তরকারি খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এতে কিন্তু গ্যাসের খরচাও কম হয়, কারণ তরকারিতে যে জলটা দিচ্ছে অলরেডি গরম জল, খুব তাড়াতাড়ি তরকারিটা ফুটতে শুরু করবে। এক্সট্রা করে আমাদের আর গরম করার প্রয়োজন পড়লো না গ্যাস খরচ করে, এতে কিন্তু গ্যাসের খরচাটা অনেকটাই কম হবে। আমরা অনেক সময় ফোন চার্জ দেওয়ার পর কি করি, ফোনটাকে খুলে নিই, সুইচটাকে অন করে রেখে দিই। সুইচটাকে অন করে রেখে দিলে দেখবেন এতে কিন্তু ইলেকট্রিক বিলটা আমাদের অনেকটাই বেশি আসে। তাই যখন ফোন খুলে নেবেন সুইচটাকে অফ রাখার চেষ্টা করবেন, এই ছোট ছোট টিপস অ্যাপ্লাই করবেন ফোনের, দেখবেন আপনাদের ইলেকট্রিক বিলটা কম আসবে। অনেক সময় আমরা টিভি রিমোট থেকে বন্ধ করি, সুইচটাকে অন রাখলে টিভির মধ্যে ইলেকট্রিক রাখা হয়ে গেলে রিমোটটা বন্ধ করার পর সুইচ অফ। যে এই ধরনের পাতলা কম্বলগুলো থাকে না, শীতকাল শেষ হয়ে গেলে সমস্যাটা কি হয়, এই কম্বলগুলোকে আমরা কোথায় রাখবো সমস্যার মধ্যে পড়ে যাই। তাই এই ধরনের কম্বলগুলো অনেক সময় দেখা যায় আমরা বিছানায় রেখে দিই, তা বিছানায় রাখলেও আমাদের কম্বলগুলো ধুলো ময়লা পড়ে কিন্তু নোংরা হয়ে যায়। তাই কম্বলগুলোর সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, এতে কম্বলগুলো নোংরা হবে না আর ব্যবহারও করতে পারবেন। এইভাবে কম্বলটাকে সরু করে ভাঁজ করে নিতে হবে, যতটা সরু করে ভাঁজ করা সম্ভব। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো নাইটি কিন্তু থাকেই। এখানে আমি একটি পুরনো নাইটি নিয়ে নিয়েছি। দেখুন এই ধরনের পুরনো নাইটি নিয়ে নিয়েছি, নাইটিটাকে এইভাবে আমি বিছিয়ে নিলাম। নাইটির এই যে গলার অংশটা দেখুন আমি এখানে ভাঁজ করে নিয়েছি যাতে বোঝা না যায়, এইভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর আমরা কি করব, এই যে আমাদের এখানে যে কম্বলটা আছে, কম্বলটাকে আমরা এইভাবে নাইটির মধ্যে রেখে ধীরে ধীরে দেখুন এইভাবে গুটিয়ে নিচ্ছি। এই যে এইভাবে গুটিয়ে নেওয়ার পর এই যে দু সাইড আছে না, দু সাইডকে কি করব, এইভাবে ধরে নেব। এইভাবে ধরে নিয়ে একটি গার্ডার নিয়ে নেব, আর গার্ডারটাকে এইভাবে আমরা লাগিয়ে দেব, আর এটাকে এইভাবে ছড়িয়ে দেব, তাহলে ফুলের মতো হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা আরও একটি যে দিক আছে সেই দিকটায়ও এইভাবে ধরে নিচ্ছি। তারপর এখানে একটি গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডারটাকে এইভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি। এবারও এটাকে আমরা এইভাবে ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটি কোলবালিশ হয়ে গেল, তাই না? আপনারা সোফাতে ব্যবহার করতে পারেন, বিছানায় ব্যবহার করতে পারেন, ভেতরের কম্বলটাও ধুলো ময়লা লাগবে না, আর কম্বলটাও ব্যবহার হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পুরনো নাইটিটাও ইউজ হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে